ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াত থেকে আমরা আমাদের আকীদা বিশুদ্ধ করে নিই, এটা আল্লাহর ফয়সালা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াত থেকে আমরা আমাদের আকীদা বিশুদ্ধ করে নিই, মেয়ে দেওয়া আল্লাহর ফয়সালা, ছেলে দেওয়া আল্লাহর ফয়সালা, ছেলে মেয়ে উভয়টা দেওয়া এটা আল্লাহর ফয়সালা। ছেলেও হবে না মেয়ে হবে না, এই ফয়সালাও আল্লাহর। আমাদের সমাজে একটা কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে। 14 পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। কন্যা হলে চেহারা কালো করে অনেক মানুষ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ, যার একজন কন্যা সন্তান, এই কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যাকে যদি জাহিলি যুগের মতো জীবিত কবরে দাফন করে না দেয়, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি প্রাধান্য না দেয়, এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যার 2 জন কন্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যার 2 জন কন্যা, কোন ব্যক্তি যদি 2 কন্যাকে লালন পালন করে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 কন্যার অভিভাবক এবং আমি এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 জন কন্যা বা 3-এর অধিক কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার 3 জন বা 3-এর বেশি কন্যা আছে, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদেরকে কন্যা বলে যদি অবজ্ঞা না করে, কন্যাদেরকে যদি মায়া করে, স্নেহ করে, আদর করে, তাদের জন্য বাবা হিসাবে যথেষ্ট হয়ে যায়। ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, এই 3 কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা হলে চেহারা কালো করা যাবে না, এটা আমাদের সমাজে একটা কুসংস্কার। ছেলে হোক মেয়ে হোক, প্রথম করণীয় তার কানে আযান দেওয়া। আবু দাউদ হাদিসের কিতাব 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হযরত হাসান জন্মগ্রহণ করলেন, সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল হযরতে হাসানের কানে নামাজের আজানের মতো অবিকল আজান দিতে আল্লাহ রাসূলকে আমি দেখলাম। নবীকে দেখলাম, নবী তার নাতি হযরতে হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম। এ হলো 1 নম্বর করণীয়, আজান দেওয়া। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো, এই খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতরে নরম তালুতে লাগায় দেওয়া। আল্লাহওয়ালা একটু থুতু তার মুখে দিয়ে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রসব করলেন, তিনি বলেন, আমি সন্তানকে নিয়ে আমার নবীর কাছে গেলাম।
ওয়াদাতুহু ফি হাজরিহি, আমার ছেলেকে আল্লাহ রাসূলের কোলে দিলাম। দাআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, খেজুর চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু আল্লাহ রাসূল দিয়ে দিলেন। হান্নাকাহু বিতামরা, মুখের ভিতরে উপরের অংশে নরম তালুর মধ্যে একটু খেজুরের অংশ লাগায়া দিলেন। হাদিসে আসছে ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই, আল্লাহ রাসূলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসেবে গেছে। তো যাই হোক, সকালবেলা যদি না হয় বিকালে করেন, মানে একটা টাইম অন্তত মসজিদে আসার ব্যবস্থা করেন। এখন আমাদের মিরপুরে যে এলাকা আছে ওখানে দেখতেছি আপনার ওই সকালবেলা স্কুলে যারা যাইতেছে ওদেরকে আবার আপনার ওদের জন্য নতুন নতুন কিছু সিস্টেম করছে। সেটা হলো এইভাবে, আপনার আফটার স্কুল বক্তব্য, স্কুলের পরে বক্তব্য। ওরা স্কুলের ব্যাগ নিয়ে আইসা জোহর নামাজ পড়ে মসজিদে, মসজিদে জোহরের পরে ওই বক্তব্য 1 ঘন্টা 2 ঘন্টা ওখানে কোরআন শিখতেছে। এই জন্য আমরা যারা দায়িত্বশীল আছি ছেড়ে দিব না। ওরা আমাদের সাথে যুদ্ধ করবে আমাদের সন্তানদেরকে সরানোর জন্য, আমরাও যুদ্ধ করবো ওদেরকে সরাবো না, সরতে দিব না আমরা। ওরা ওদের শিক্ষা ব্যবস্থা এমন করবে, চাইবে যে আমার সন্তানের কোরআন শিক্ষা না হোক। তো ওদেরকে কি করলো, সকালবেলা স্কুলে নিয়ে গেল। ওরা স্কুল থেকে আসার পর যেন মসজিদে আসে, আমরা এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এরকম করা, এই জন্য আমরা এলাকার দায়িত্বশীল, আমি তাদেরকে বললাম প্রতিটা মসজিদ এলাকার হেদায়েতের সেন্টার। এই মসজিদের দায়িত্বশীল যারা আছেন আপনারা প্রত্যেকটা মুসলমানের সন্তান নিয়ে ভাবেন। বুখারীর 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, হুজুরে পড়ায়। হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। এই তুমি যাও, তুমি আসো বড় দিকে। নুন জবর না, সদ জবর সা, নাসর, র জবর র, নাসর। ছোট একটা বেত নিয়ে দেখবেন হুজুর পড়ায়। তাজা তুই যা, তুই দিকে পড়। বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুন, বাসারুন। এইভাবে যিনি পড়াচ্ছেন আর যারা পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি ভাবতেছো এদের? যিনি পড়তেছে আর যিনি পড়াইতেছে, আমি নবী উভয়কে তোমাদের মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। খায়রুকুম খায়রুকুম। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। 20 নাম্বারটা আমার সাথে একটু সবাই বলেন, শিশুর সাথে খেলাধুলা করা। বলেন অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। যেদিন থেকে চার কোনা আমাদের পকেটে আসলো, সেদিন থেকে মা বাবা বউ সন্তান সব ভুলে গেছে। বলেন সব ভুলে গেছে। 6টা বাজে অফিস থেকে বাসায় ঢুকে 10টায় জিজ্ঞাসা করে কইছিলেন, অফিসিয়াল কাজে ছিলাম, শুধু ওই চা দোকানের সামনে বসে মোবাইল টিপছি। মাঠের কোনায় দাঁড়ায় অফিসিয়াল কাজ করছে। বাসায় আসার পর বারান্দায় বসে, ওখানে বসে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ, তোমরা কেমন আছো? যে যেখান থেকে আসো আমাকে কমেন্ট সেকশনে জানো। অনেকদিন পর তোমাদের সাথে লাইভে আসলাম, 1 কাপ চা নিয়ে বসেছি, তোমরা আমাকে জানাও। উনি বারান্দায় বসে বসে এখন কমেন্ট সেকশনে আছেন। বাচ্চারা এসে বলে, বাবা তোমার দাদি কোথায়, তোমার দাদা কোথায়, তোমার আম্মু কোথায়, তোমরা কোথায়? আমি অফিসিয়াল কাজে আছি। বাচ্চাটা দিয়ে বারবার আসতেছে, বুঝো না অফিসিয়াল কাজে আছি। কোথা? আমার সাথে আড্ডা দিতেছে। শিশুর সাথে খেলাধুলা করে। ইলেকট্রনিক যান্ত্রিক যন্ত্রণাটা ড্রয়ারে রেখে দেন ঘরে। বড় চারকোনা যেটা আছে ওটা ওর আড়ালে রাখেন, আর ছোট চারকোনাটা ড্রয়ারে রাখেন। লাউড দিয়ে রাখেন, অফিসিয়াল কোনো ফোন আসলে ধরবেন, ধরে আবার ওখানে রেখে দেন। রাবারের বল আছে ছোট্ট ছোট, এগুলো দিয়ে খেলেন। ছোট্ট ব্যাট বল আছে, এগুলো দিয়ে ঘরে খেলেন। এইভাবে ওর সাথে আপনি সময় কাটানোর চেষ্টা করেন। শিশু দেখবেন আপনার পাগল হবে, ইলেকট্রিক মিডিয়ার পাগল হবে। প্রতিদিন অপেক্ষা থাকবে দরজার সামনে, বাবা কখন আসবে আর বাবার সাথে আমি খেলবো, অপেক্ষা থাকবে। এবার আপনাদেরকে দলিল দিলে অবাক হবেন। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলাধুলা করার দলিল দিচ্ছি। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে। ইবনে মাজাহ হাদিসের কিতাবের 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হয়েছে, মদিনার গলিতে গলিতে হাঁটতেছে। কয়েকজন সাহাবী নবীর সাথে আছে, তাদেরকে নিয়ে আরেক সাহাবীর বাসায় যেতেছে, খাবারের দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ।
তো যখন নবীজি যাইতেছে, যাওয়ার সময় দেখে কি ওই মদিনার গলিতে হুসাইনুন ইয়ালাবু ফিস সিক্কা, সিক্কা আরবি শব্দ, এটার বহুবচন সিকাকুন, মানে হলো গলি, অলি গলি, এই অলি গলিরে সিক্কা বলে। অলিতে গলিতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলতেছে। নবীজি যখন তার নাতিকে দেখলেন, দেখার পর সব মানুষের পিছনে সরায়া সামনে গেলেন, এই সরত, তোমরা সরত, হুসাইন সামনে। নবীজি সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরু হাহুনা ওয়া ইয়াফিরু হাহুনা, নাতি একবার এদিকে দৌড়ায় আর একবার এদিকে দৌড়ায়। নানা তার নাতিকে ধরার জন্য একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। ইউদাহিকু, দুইজনে হাসতেছে, নানাও হাসে নাতিও হাসে। ইউদাহিকু এটা এমন একটা আরবি, এটার আপনার যে মূল, এটাকে বলা হয় আপনার বাবে মুফাআলা, মানে আপনার মুদাআফা। তো ইউদাহিকু মুদাহাকা, মুদাহাকা এটার মূল, এটার অর্থ হলো দুইজনে হাসা। তো আরবি ব্যাকরণের একটা ইয়ে আছে আপনার, যে খাসিয়ত আছে, এর মুফাআলার খাসিয়ত হলো একটা খাসিয়ত ইশতিরাক, পরস্পরতা, অন্তত দুইজনে হাসতে হবে। ইউদাহিকু মানে এখানে নবীও হাসে, নাতিও হাসে। নাতি হাসে এই কারণে, নানা আমারে ধরতে পারে না। নানা হাসে এই কারণে যে ওরে যে আমি সময় দিতেছি, ও মহা খুশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। আসলে তো নবী চাইলেই ধরতে পারে, নবী ইচ্ছা করে এমন করতেছে। ও দৌড় দেয়, নবীজি দৌড় দেয়, নবীজি ধরে না, হাসে, আমার ধরতে পারে নাই। আবার এদিকে দৌড় দেয়, নবীজি দৌড় দেয়, ধরে না, হাসে যে না না আমাকে ধরতে পারে নাই। এক পর্যায়ে ধরে ফেলছে। ধরার পর এক হাত রাখছে থুতনির নিচে, আরেক হাত মাথার উপরে রাখছে। এইভাবে রাখার পর বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। এইগুলো 20 নম্বর। তাহলে শিশুর সাথে আমরা একটু খেলবো, একটু ঘরে খেলবো। যদি ঘরে স্পেস কম থাকে, ওরে হাত ধরে নিয়ে যান, আশেপাশে মাঠ আছে, এই মাঠে গিয়ে একটু দৌড়াদৌড়ি করেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে ওইটার সময় একটু কম দিবেন, ওই যে এটা একটু বেশি দেন সময়। একটু 20 নম্বর। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। মাঝে মাঝে আপনি আপনার শিশুকে জড়ায় ধরবেন, ধরে বলবেন আল্লাহ ওরে আমি খুব ভালোবাসি, এটা আল্লাহকে বলবেন, এটা বলা সুন্নাহ। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা। লুকা এটা একটা আরবি শব্দ, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি বললেন, আমার হ্যাংলা পাতলা শিশু কোথায়, মানে হাসান কোথায়? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, মানে নবীজির নাতি হযরতে হাসান ছিলেন হ্যাংলা পাতলা। না না, এই যে আমি। হযরতে হাসান আসার পর নবীজি ইলতাজামাহু, হাসানকে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরার পর নবীজি বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাহিব্বা, আপনিও তাকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে দুনিয়ার যে ভালোবাসবে, আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এইগুলো 22 নাম্বার। এদিকে তাকান, নাতি, ছোট্ট শিশু, এদেরকে রানে বসাবেন। রানে আজকে রানে বসাবেন, বাসায় নিয়ে বলবেন, ব রানে ব, নবীর সুন্নত, ব রানে ব। আর সুন্নত নবীর দলিল সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই উসামা হলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে, মানে ছেলের ঘরের নাতি। তাহলে কি হবে? দাদার নাতি। বলেন কার নাতি? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযুনি ওয়া ইয়াকুইদুনি আলা ফাখিযিহি ওয়া ইয়াকুইদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। নবীজি আমাকে এক রানে বসাইতেন, হযরতে হাসানকে আরেক রানে বসাইতেন। তাহলে দৃশ্যটা কল্পনায় নেন, এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। হযরতে হাসান মেয়ের ঘরে। তো এখন আপনারা এই সুন্নতটা অনেকে পালন করতে পারেন, যারা এই জায়গায় একজন দাদাও নানাও, সম্ভবত আপনিও এরকম অনেকে আছেন, এই মঞ্চে আছেন, দাদাও আবার নানাও। ছোট ছোট নাতি নাতনিয়ারা যদি থাকে, এই দুইটারে 2 রানে বসাবেন। একটাতে বসাবেন ছেলের ঘরেরটা, আর একটাতে মেয়ের ঘরের যেটা। বসানোর পর বলবেন, ব সুন্নত আদায় করতেছি, বসাবেন। বসানোর পর এবার দুইটারে কি করবেন? এইভাবে মিলাইবেন, নবী যেমন করতেন, ইয়াজুম্মুহুমা। সুবহানাল্লাহ। ঘরের সদস্যরা বলতে পারে, কি করেন? বলবেন যা করি দেখো। এইভাবে মিলানোর পর এবার আপনি বলবেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা, আল্লাহ আমি দুইজনকে খুব মায়া করি, আপনিও তাদের প্রতি দয়া করেন, রহম করেন, তাদেরকে রহমের চাদরে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি শিশুর জন্য, নাতির জন্য, তাদের জন্য দোয়া করেন। 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, 1920 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারফা কাবীরিনা। যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে কোনো শিশুকে স্নেহ করা। কোন শিশুর রং যদি কালো হয়, কোন শিশুর রং কালো, মনে রাখবেন পৃথিবীর সব শিশুই এক একটা ফুল,
সে কালো হোক সুন্দর হোক, আপনি যে কোনো শিশুর দিকে স্নেহের দৃষ্টিতে তাকাবেন, দেখবেন ওর রং যদি কালো হয় তাও আপনার ভিতরে একটা মায়া কাজ করবে। ওই যে শিশু, এই জন্য আলাদা একটা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবে। তাহলে শিশুর প্রতি স্নেহ করা, এ হলো 24 নাম্বার, শিশুকে চুমু দেওয়া। মজার হাদিস শোনেন, বুখারীর 5997 নম্বর হাদিস। নবীজির এক সাহাবীর নাম আকরা ইবনে হাবেস, আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন নবীজির কাছে আসছে, আসার পর দেখে নবীজি তার নাতিকে চুমা দিতেছে, ছোট্ট তাদের। তো সাহাবী যখন আসছে, আসার পর বলে, হুজুর আপনি শিশুরে চুমা দেন? নবীজি বলেন, কেন, শিশুরে চুমা দিব না কেন? কয়, হুজুর ইন্নালি আশারাতাম মিনাল আওলাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাব্বালতু আহাদা মিনহুম, আমি 10 জনের কাউকে কখনো চুমা দিইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কোনো কথা বললা তুমি? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তোমার সন্তানকে যদি তুমি দয়া না করো তো তোমার প্রতিও দয়া করা হবে না। তাহলে শিশু সন্তানকে চুমু দেওয়া, আদর করা। 25 নাম্বার, এটা আমার দিকে তাকান, বুঝবেন। ভালো কিছু খাবেন, খাবারের সময় দেখবেন পাশে কোনো শিশু আছে কিনা। এই খাবার যদি শিশুর স্বাস্থ্যের অনুকূলে হয় তাহলে খাবারটা শিশুকে অগ্রাধিকার দিবেন, তারে দিবেন না তুমি খাও। যদি সে পুরাটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আর আপনি যদি অর্ধেক দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় কি করা, আপনি তুই খা পুরাটা, কি করা আপনি কিছু বলতে পারবেন না। অগ্রাধিকার দেওয়া। ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, গাছের প্রথম ফল যখন নবীর কাছে হাদিয়া আসতো, ওয়াদাহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, নবী এই ফলটা চোখে এবং ঠোঁটে লাগাইতেন। লাগানোর পর ফলের দিকে তাকায় বলতেন, আমা আরাইতানা আউওয়ালা ফারিনা আখিরা, আল্লাহ প্রথম ফলে যেমন বরকত দেখাইলেন, শেষ ফলটাও এমন বরকত দেখাইলেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, এরপর পাশে থাকা কোনো শিশুকে ফলটা দিয়ে দিলেন, নাও তুমি খাও, তুমি এটা খাও। নবীজি বরকতের দোয়া করতেন আর পাশে শিশু তারে দিয়ে দিতেন। তাহলে ভালো কিছু খাওয়ার সময় শিশুকে অগ্রাধিকার দেওয়া। 26 নাম্বার, শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া। এই দেখেন, শিশুর হাতে পানি আছে, পানি, ওর কাছ থেকে অনুমতি যখন মোটামুটি বুঝে, আমার একটু দাও আমি পান করি, যদি না দেয় কিছু করার নাই কিন্তু, আর যদি দেয় আলহামদুলিল্লাহ, অনুমতি চাইতে হবে। মোটামুটি বুঝলাম, 3 বছর 4 বছরে বুঝতে শিখে গেছে, এটা আমার অনুমতি চাইতে হবে। দলিল বুখারীর 2602 নম্বর হাদিস, 2602। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে একজন কম বয়সী বসা, বাম পাশে মুরব্বীরা বসা। ইতিমধ্যে নবীজির কাছে একটা পানীয় হাদিয়া আসছে। হাদিয়া আসার পর নবী চিন্তা করলেন, ডান পাশ যে, তারে তো গুরুত্ব দেওয়া, ডানের গুরুত্ব আগে। আবার হাদিসে আসছে কাব্বিরিল কুবরা, বড়রে প্রাধান্য দেওয়া, তো বড়রা বাম পাশে আর ছোট যে সে ডান পাশে। নবীজি একটা বুদ্ধি করলেন যে এক কাজ করে ওরে দিয়ে দিই। দেওয়ার পরে ডানের আমল হয়ে গেল, তারপর ওর কাছ থেকে অনুমতি নিয়ে মুরব্বীদেরকে দিয়ে দিব, তো মুরব্বীরা আগে খাওয়ার আমল হয়ে গেল। নবীজি কি বললেন শোনো, এটা তোমার, এই পানিও তোমার। ইন আযিনতালি আতাইতু হাউলা, তুমি অনুমতি দিয়ে দেখেন, এটা তোমার, তুমি অনুমতি দিলে এটা মুরব্বীদেরকে দিয়ে দিই। শিশু কি বলে দেখেন, প্রথমে নবীজি পান করছে আর কি, পানীয়টা নবী পান করছে, বলেন কার ঠোঁট লাগছে ওখানে? নবীজি। এবার নবীজি বললেন, এটা তোমার, পানীয়টা তোমার, বাকি তুমি অনুমতি দিলে তাদেরকে দিয়ে দিই। তাহলে নবীজি বুদ্ধি করলেন, তোমার বইলা ডানের উপর আমল হয়ে গেল, আর তুমি দিয়ে দিলে এবার বামে মুরব্বীরা আছে, মুরব্বীদেরকে আগে দেওয়ার আমল হয়ে গেছে। শিশুও মাশাআল্লাহ বুদ্ধিমান। শিশু বলতেছে, মা কুনতু লিউসিরা বিনাসিবিকা মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ঠোঁট যেখানে লাগছে এটা আমি আগে কাউরে দিব না, সুবহানাল্লাহ, এটা আমি আগে পান করব, এই বরকত আমি আগে নিব, থাকলে ওনারা নাইলে কিছু করা যাবে না। শিশু আমার নবীরে চিনছে, বরকত চিনছে, পরে নবীজি বলছে, না তো কি করা, তুমি খাও। এ হলো 26 নম্বর। 27 নম্বর, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা দিবেন না। শিশুরা খেলতেছে, ব্যাট নিয়ে এসে বললেন, এই বললে দৌড়ে দেয়ালে গিয়ে লাগবে, মাথা ফাটবে, দৌড়ে গিয়ে গাড়ির নিচে পড়বে, অটোর নিচে পড়বে, এই বলবে। শিশু যদি অপরাধ করে বুঝাইবেন, এদিকে আসো, বুঝানোর পর অপরাধ স্বীকার করাবেন। এবার একটা বুদ্ধি দিই আপনাদেরকে, অপরাধ স্বীকার করলেও 5 দিন 6 দিন মারবেন। বলবেন যে তুমি যদি সত্য কথা বলো তোমার কিছু বলবো না, তখন বলবে আমি অপরাধটা করছি, যাও সত্য কথা বলছো বললাম না। আরেকদিন সত্য কথা বললে কিছু বলবো না, মাইরেন। আরেকদিন সত্য বললে কিছু বলবো না, মারবেন না। আরেকদিন বলবে, বলার পরে বলবেন গত 3 দিন সত্য বলছো, আজকে সত্য বলছো, গত 3 দিনে তোমাকে মারা দরকার ছিল 30টা কথার মতো, কিন্তু আজকে তোমাকে 1টা 2টা দিলাম, মারতাম আরো বেশি মিথ্যা বললে, কিন্তু তুমি সত্য বলছো তো এই জন্য 1টা আঘাত 2টা শাস্তি দিলাম তোমাকে। এইভাবে আবার 5 দিন 6 দিন মারবেন না, হঠাৎ একদিন 2-1টা শাস্তি দিবেন। কি হবে জানেন, ও সারা জীবন সত্য কথা বলবে, ওর মাথায় ঢুকবে সত্য বললে
আমার তো বেশি আঘাত করে না, এটা ওর মাথায় ঢুকবে। আমার এখনো মনে আছে, আমি হেদায়েতুন নাহু যখন বলি মিরপুরে, তখন আমরা খেলাধুলা করে ধরা গেছি হুজুরের কাছে। দারুল ইকামা মানে মাদ্রাসার যিনি কঠিন দায়িত্বে থাকে তাকে বলা হয় দারুল ইকামা। আমরা 22 জন ধরা গেছি, এখানে দুগুণে কয়জন? 22 জন। এখন কেউ স্বীকার করে না। আবার আমাদের মধ্যে একটা চুক্তি আছে, আমরা যারা খেলছি কেউ কিন্তু কারো নাম বলা যাবে না, যে ধরা খাইবা সেই শাস্তি নেবে, নাম বলা যাবে না। এখন কোনো কারণে হুজুরের কানে সংবাদ আসছে, এখন হুজুর আছে, হুজুরকে আল্লাহ হায়াতে তৈবা দান করেন, এই পাঠান আপনার দেখতে হুজুরের। এখন আমরা এখনো দেখলে ভয় পাই, এভাবে কথা বলেন, দেখলে বলি আরিফ মিয়া কি খবর, হুজুরে খুব মহব্বতের হুজুর। তো ওস্তাদদের এই কথাগুলো আসলে আমরা খুব মিস করি, খুব কান্না আসে ওস্তাদদের এগুলো মনে করলে, এই যে ডাক দিত শাসনের ডাক, খুব মনে পড়ে এগুলো। আপনারাও দেখবেন স্কুল কলেজে যারা পড়ছেন, যেই স্যার সবচেয়ে করা ওনারে বেশি মনে পড়ে। হুজুর ব্যাত একটা নিছে, আর ওনার মায়ের মানে আপনার আমারে কয় খেলছো, আমি তো কিছু বলি না, আমি অপেক্ষা আছি হুজুর বলুক, সত্য কথা বললে মান না, আমি খালি কিছু বলি না। খেলছো, কয়েকজন ধরা হয়ে গেছে, আমিও সিরিয়ালে আছি। আমার বললো আরিফ মিয়া সত্য কথা বলো, বললে কিছু বলবো না। আমি হুজুর জি আমি খেলছি। এবার আমারে বলতে স্যার কারা কারা খেলছে, আমি বলছি হুজুর আমরা খেললে আমাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, কেউ কারো নাম বলা যাবে না। আমি দুই পক্ষ থেকে বাইচে গেছি, বিশ্বাস করেন আল্লাহ কসম, সত্যের পুরস্কার পাইছি আমি ছাড়া সবগুলো নাই খেয়েছি আমার মাঝে। এটা আমি মাওলানা হওয়ার 4 বছর আগের ঘটনা, আমি ছাড়া সবগুলো মারছে। তোমরা প্রত্যেকে সঠিক কথা বলো নাই, আরিফ মিয়া সত্য কথা বলছো, আমারে মারে নাই, এটা তো আমি সাক্ষী যে সত্য কথা বললে আপনার মাইক থেকেও বাঁচা যায়। সাময়িক কিছু কষ্ট হবে আপনার, কিন্তু সত্যের পুরস্কার সুন্দর, এই মনে থাকবেন ইনশাআল্লাহ। তো শিশু খেলায় মগ্ন আছে, হঠাৎ বাধা না দিয়ে এইভাবে ওরে শাস্তির ব্যবস্থা করে আস্তে আস্তে বুঝাবে। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার এক কাজে পাঠাইছে, আমি বাহিরে গিয়ে দেখি শিশুরা খেলতেছে, আমিও ছোট মানুষ ছিলাম, আমিও খেলা শুরু করছি। একটু পরে নবীজি আমারে খুঁজতে বেরিয়েছে, এটা কই গেল, পাঠাই গেল। খুঁজতে খুঁজতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা দেখে হযরতে আনাস শিশুদের সাথে খেলতেছে। নবীজি কি করলেন দেখেন, শিক্ষাকারে কয় সাল্লামা আলাইনা, নবীজি আমাদের সব শিশুগুলার একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পর আনাসে ডাকলেন, আনাস এদিকে আসো, খেলাধুলা হয়েছে? জি হয়েছে। এখন ওই কাজে যেতে পারবা? জি। আচ্ছা যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো আপনার 27। 28 নাম্বার, শিশুকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। এটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গুনাহের পরিবেশ শিশুরে দিয়ে না। আর তালিমু ফিস সিগর কান্নাকশি ফিল হাজার, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই করা যেমন, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই করা যেমন। 29 নাম্বার, শিশুকে তার মায়ের থেকে দূরে না রাখা। অনেক সময় বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আল্লাহ আমরা দোয়া করি এরকম না হোক। তো এরকম যদি ঘটে যায় তখন কি হয় আপনার, ওই দেখবেন মায়ের যে শিশু, এই শিশুরে কেড়ে নেওয়া হচ্ছে, বা বাবারে দেখতে দিবে না। না ভাই, মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেল মৃত্যুর পর্যন্ত, মৃত্যুর পরেও কিয়ামতের ময়দানেও এই ব্যক্তি তার বাবা, এই মহিলাই তার মা, যদিও তারা এখন মা বাবা আলাদা, আরেক জায়গায় দুইজন বিয়ে করছে। মায়ের বিয়ে হয়েছে আরেক জায়গায়, বাবা বিয়ে করছে আরেক জায়গায়, কিন্তু এই যে সন্তান দুনিয়াতে আসছে, বাবা মার ডিভোর্স তালাকের পরেও এই বাবাই তার বাবা, এই মাই তার মা। আপনি দেখবেন ফতুয়া বিভাগে আসে, হুজুর আমার সন্তানটার সাথে আমাদের 13 বছর দেখা করতে দেন, 10 বছর দেখা করতে দেন। কেন? সন্তান যার, মাও দেখা করবে, বাবাও দেখা করবে। মনে থাকবে নি? শিশুকে আলাদা না করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। যে তার মাকে তার শিশু থেকে আলাদা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আর তার প্রিয়জনদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ 30 নাম্বার, বালখিল্যতা করা, শিশুর সুযোগ দেওয়া। বালখিল্যতা বলে ও আপনার দাড়ি টান দিবে, নাক খাবে, কান খাবে, টুপিটা টান দিবে, চাদর টান দিবে, ওরে সুযোগ দিয়ে, মানে আপনার সাথে খেলাধুলা করবে, নে খা খা আমারে খা, জামাটা টান দিবে, নাসিরা পর্যন্ত বলবেন টান, এইভাবে সুযোগ দিবেন, এটাকে বলে বালখিল্যতা। সহিহ বুখারী বর্ণনা 5993 নম্বর হাদিস। একজন মহিলা সাহাবিয়া, তার নাম উম্মে খালেদ, তিনি বলেন, আমি আমার বাবার সাথে নবীর কাছে আসলাম। আসার পর নবীজি আমার গায়ের পোশাকটা দেখে বললেন, সানা সানা। সানা সানা হাবশি ভাষা, এটা আরবি হলো হাসানা, সুন্দর সুন্দর। বলেন একটু সানা 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 সানা। নবী এটাই বলছে, সানা সানা, এটা আরবি হলো হাসানা, বাংলা হলো সুন্দর। তো এখন থেকে আমরা এটা বলতে পারি, শিশুদের পোশাক দেখে সানা সানা বলবে, ভাই সানা সানা কি বলবেন, সুন্দর সুন্দর।
এবার ওই মেয়ে মহিলা সাহাবিয়া তিনি বলেন, আমি দেখলাম নবীজির এই জায়গায় কাদের এখানে একটা মোহরে নবুয়ত কবুতরের ডিমের মতো। যাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, আমি এই কবুতরের ডিম নিয়ে খেলা করা শুরু করলাম। জাজারানি আবি, আব্বা আমার একটা ধমক দিছে। কি কর? নবীজি আমার আব্বাকে বললেন, দা তোমার মেয়েকে ধমক দিচ্ছ কেন? হুজুর আপনার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে। নবীজি বললেন, তাকে খেলতে দাও, সে আনন্দ পাচ্ছে, ছোট্ট মানুষ, আনন্দিত হতে দাও। দেখছেন, নবীর মোহর নিয়ে খেলে নবী তারা আনন্দিত হতে দিচ্ছে। এ হলো শৈশবের 30টা অধিকার। শৈশব থেকে আরেকটু যখন বড় হবে তখন আছে আরো 34টা। 30 আর 34 কত হয়? 64টা। ভাবছিলাম 20 মিনিট বয়ান করে ছেড়ে দিব, অসুস্থ প্রচুর। আজকে 32 দিন চলতেছে, এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে ইনশাল্লাহ হয়ে যাবো সুস্থ। করে আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিচ্ছে। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখিয়ে গেল। শিশু যেন এক পায়ে জুতা না পরে, হয়তো 2 পায়ে জুতা পরাবেন, না হয় 2 পা খোলা রাখবেন। আবার বলছি, 2 পায়ে জুতা, না হয় 2 পা খোলা, এক পায়ে জুতা পরাবেন না। শিশুর পা উঁচু নিচু হবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সহিহ বুখারী 5856 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। লিউনিহিমা জামিআ আও লিফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা পরবে, না হয় 2 পা খোলা রাখবে। হয়তো 2 পায়ে জুতা পরবে, না হয় 2 পা খোলা রাখবে। তাহলে তোমাদের কেউ যেন এক পায়ে জুতা না পরে, হয়তো 2 পায়ে জুতা পরবে, না হয় 2 পা খোলা রাখবে। এই হলো 15 নাম্বার। কত গেল? 14 নাম্বার। 14 নাম্বার জুতা পরানো শেখানো। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। ডান দিক থেকে, এটা একটু এদিকে তাকান, তাহলে সহজে বুঝবেন। জাযাকাল্লাহ, বাস বাস, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দেখাই দিই সবাই বিষয়টা। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আপনি আপনার সন্তানকে কোনো কিছু যখন এইভাবে দিবেন, দেওয়ার পর দেখবেন সন্তান কি করে, ইবলিস ওর বাম হাতটা উঠে দেয়। শিশুদেরকে কিছু দিলেই দেখবেন ও খালি মামা করে, আপনি মাথা নাড়াবেন, দিবেন মাথা নাড়াবেন। এইভাবে 4 দিন 5 দিন 6 দিন ট্রেনিং দিবেন। এরপর একদিন এইভাবে দিবেন, দেওয়ার পরে বাম হাত দেবে, আপনি কিছু বলবেন না, শুধু মাথা নাড়াবেন। এই দিন আর ডান হাত এইভাবে দিবেন না, আপনি এমন করবেন, কিচ্ছু বলবেন না, মাথাও নাড়াবেন না, চুপচাপ থাকবেন। তখন শিশু বুঝতে পারবে, তখন বাম হাতটা নিয়ে নিজেই মাথা নাড়াবে। যেদিন আপনার সন্তান প্রথম মাথা নাড়ানো শিখে যাবে, শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়বেন যে আমার সন্তানকে আল্লাহ বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এটা আল্লাহ ওর মস্তিষ্কে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 168 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তা'াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আছড়ানো, জুতা পরা, পবিত্রতা অর্জন করা, সবকিছু আল্লাহ রাসূল ডান দিক থেকে পছন্দ করতেন। এই হলো 15 নাম্বার। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই। স্থান আল্লাহর মুখাপেক্ষী, সময় আল্লাহর মুখাপেক্ষী, দুনিয়া আল্লাহর মুখাপেক্ষী, আসমান আল্লাহর মুখাপেক্ষী, আমি তুমি আমরা তোমরা আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আরশ কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না। স্থান সময় কাল সৃষ্টি সব আল্লাহর মুখাপেক্ষী। এটা সন্তানকে শিখান। যদি না শিখান, ও যখন আস্তে আস্তে মোবাইল ব্যবহার করা শিখবে, আপনার সন্তানকে একদল মানুষ দেহবাদী আকীদায় রূপান্তরিত করবে। এটা আপনি বুঝবেন না এখন। বর্তমানে আমাদের সমাজের অনেক সন্তান দেহবাদী আকীদা এসে গেছে। তারা আল্লাহর দেহ সাব্যস্ত করে, আল্লাহ এমন, আল্লাহ অমন, এগুলো শিখাইতেছে তাদের। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা রাখতে হবে, লাইসা কামিসলিহি সেই, তার মতো কেউ নাই। এটা আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা। লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহি জামান। স্থান সময় এগুলোর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এগুলার মধ্যে ঢুকানো যাবে না। কেননা স্থান সময় কাল এগুলো সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কিন্তু আপনার সন্তানকে এই মোবাইলের মাধ্যমে অনেকে বিপরীত আকীদা শিখাইতেছে, আপনি জানেন না। শৈশব থেকে সন্তানকে আকীদা শেখান। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখো, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা।
وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবা। এই হলো আপনার 16 নাম্বার। 17 নাম্বার, শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। শিশুকে নামাজ শিখাবেন কিভাবে একটু বুঝেন। ওর বয়স যখন 1.5-2 বছর হবে, ওর মাকে বলবেন ওর পাশে নামাজ পড়তে মাঝে মাঝে। আপনি মাঝে মাঝে সুন্নত নফল ভীতির ঘরে পড়বেন, মাঝে মাঝে কিছু অতিরিক্ত নফল নামাজ ঘরে পড়বেন। দেখবেন আপনার 1.5-2 বছরের বাচ্চা আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়ান। আপনার স্ত্রীকে যদি আপনার বাচ্চা হঠাৎ ঘুম থেকে উঠে দেখে নামাজ, তখনও ওর মেশিন স্টার্ট করবে না, মেশিন বুঝছি কানবে না। তখন শিশুদের একটা অভ্যাস হলো, আল্লাহ প্রদত্ত একটা ব্যথা এরকম, ওরা নতুন কিছু দেখলে এটা অনেকক্ষণ দেখে। ওর যখন উঠেই দেখে ওর মা নামাজে, অনেকক্ষণ তাকায় থাকবে, ঘটনা কি, কথা বলে না কেন, এইভাবে রয়েছে গেল। একটু বলে রুকুতে যায়, এইভাবে দেখে, সেজদা যায় দেখে, অনেকক্ষণ পরে মেশিনটা চালু করবে, মানে দেখে আজকে ঘটনাটা কি ঘটতেছে। অন্যদিন দেখবেন আগে আগে কান্না করে, কিন্তু আজকে এখনো কান্না করেন। অনেকক্ষণ দেখার পর কান্না করে। আপনি নামাজে দাঁড়ানো, আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়ানো, আপনার চেহারার দিকে তাকাবে, দেখবে আপনার ঠোঁট নড়ে, দেখবেন ওরও ঠোঁট নড়ে। ও যখন রুকুতে যায় আপনি রুকুতে গেলেন, এইভাবে আপনার দিকে তাকাবে, কি করেন দেখে আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াবে। সেজদা যাওয়ার পর ও আপনার ওই যে 2 হাত এইভাবে আছে, এই ফাঁকা দিয়ে দেখে এইভাবে দেখবেন, এইভাবে দেখে কি করেন আপনি, তো দেখে আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর আপনি যখন পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বিভিন্ন তাসবিহাত পড়তেছেন, আপনার শিশু দেখবেন আপনার মুখের সাথে ওর মুখ নড়তেছে, আঙ্গুলের কর গণতেছেন, ও আঙ্গুলের কর গণতেছে। এটাই তো মুসলমানের সন্তান, মুসলমান। এইভাবে ইমানি তরবিয়ত শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়, যখন তাদের বয়স 10 হয় তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নাম্বার আমার সাথে বলেন সবাই, বলেন মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাড়িয়ে না দেওয়া। এই তোমার বাবার নাম, ও তুমি অমুকের ছেলে, হ্যাঁ, ধমক দিয়ে পুরো বের করে দেবে। অভিভাবক যারা আছেন একটু মন দিয়ে বুঝেন, সন্তান মসজিদে গিয়ে যেন দুষ্টামি না করে, আবার মসজিদ থেকে মসজিদ বিমুখ যেন না হয়, দুইটার দায়িত্ব আপনার নিতে হবে। আবার বলছি, মসজিদে গিয়ে আরেক মুসল্লির নামাজ ডিস্টার্ব করবে না, এই দায়িত্ব আপনার নিতে হবে। আবারও মসজিদ মুখী হতে হবে, এটার দায়িত্ব আপনি নিতে হবে। আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে গেলেন, আপনার নাতিকে, আপনার ছোট্ট ভাইকে, আপনার ছোট্ট ভাতিজাকে, আপনার ছোট্ট ভাগিনাকে আপনি মসজিদে নিয়ে গেলেন, নেওয়ার পর ওরে জানালার পাশে দাঁড় করাবেন, আপনি এই পাশে দাঁড়াবেন। এইভাবে প্রত্যেক অভিভাবক সন্তানকে ওই পাশে রাখেন, আপনি এই পাশে দাঁড়াবেন। 4-5 জন শিশুকে একসাথে দাঁড় করাবেন না, তাহলে কিন্তু মসজিদ আর আপনাদের রায়ের বাগা মেরাজনগর থাকবে না, অন্যদিকে চলে যাবে। ওদেরকে আলাদা আলাদা দাঁড় করান। আপনারা যখন রুকুতে যাবেন তখন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, এইভাবে কথা বলবে, কিন্তু দুষ্টামি পারে না, কারণ ওই যে একসাথে নেই। তাহলে কি শিখলাম? ওরা নেটওয়ার্ক ঠিক রাখুক, সমস্যা নেই, কিন্তু আপনি ওরে মসজিদেও রাখতে হবে, দুষ্টামি থেকে দূরেও রাখতে হবে, অন্য মুসল্লি যেন নামাজে ব্যাঘাত না হয় এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। তিরমিজির হাদিস 236 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। নবীজি বলেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ায় তখন যেন মানুষের প্রতি একটু সহজ করে। ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল মারিদ ওয়াস সাগীরা ওয়াল কাবীরা। কেননা ইমাম সাহেবের পিছনে দুর্বল মুসল্লি আছে, অসুস্থ মুসল্লি আছে, শিশু মুসল্লি আছে, বৃদ্ধ মুসল্লি আছে। 4 শ্রেণীর মুসল্লির কথা নবী বললেন, এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? এই জন্য নবী বললেন, তোমাদের কেউ যখন নামাজ পড়াবা তখন এই 4 শ্রেণীর মুসল্লির প্রতি খেয়াল রাখতে হবে। এই 4 শ্রেণীর মধ্যে একজনের নাম হলো শিশু, শিশুর প্রতিও খেয়াল রাখতে হবে। হাদিস থেকে কি বোঝা যায়? শিশুরে মসজিদের বাইরে রাখবেন না ভিতরে? তাহলে ইমাম সাহেব এই কথা কেন বলছেন নবী? 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবেন। আপনার পিছনে দুর্বল মুসল্লি আছে, অসুস্থ মুসল্লি আছে, শিশু মুসল্লি আছে, বৃদ্ধ মুসল্লি আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। এই হলো 18 নম্বর। 19 নম্বর, শিশুকে শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। দেখেন এই এলাকায় যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসায় যে বাচ্চারা পড়তেছে, মেয়েরা পড়তেছে, ছেলেরা পড়ে, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে আদর্শ সভ্য মানুষ হিসাবে কবুল করে, আমিন। তাদেরকে যেন প্রকৃত দ্বীনের দায়ী হক্কানি রব্বানি আলেম আলেমা হিসাবে আল্লাহ কবুল করে। আমিন। কিন্তু যারা মাদ্রাসায় পড়ছে না তাদের কি হবে? ভালো করে শুনেন, এখানে যে মসজিদের মাহফিল, এই মসজিদের সভাপতি সাহেব এখানে আছে মাশাআল্লাহ, আশেপাশের অনেক মসজিদের সভাপতি কমিটি মুসল্লিরা এখানে আছেন। আপনাদের প্রতি আমার একটা বিনীত আবদার, দিলের আবদার, এবং আল্লাহ আপনাদের এই কাজে অনেক খুশি হবে। আপনারা মসজিদের দায়িত্বে যিনি সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, ইমাম সাহেব, আপনারা নতুন করে একটা মিটিংয়ে বসেন। সেটা কিভাবে? আপনার মসজিদের অধীনে 100 ঘর আছে, কথার কথা, এই 100 পরিবারের 200 সন্তান ধরে নিই, কম ধরে নিই আমরা, 200 সন্তান। এখন বলেন তো 100 পরিবার মুসলমান, তাহলে 100 জনের 200 সন্তান কি মুসলমান না? তাহলে 100 পরিবার, তাদের 200 জন মুসলমান সন্তান। এই 200 জনের মধ্যে 15 জন বা 20 জন বলে মাদ্রাসায় রয়ে গেল কতজন? আরো 180। এই 180 জনের কোরআন শিক্ষাটা কে দিবে? ওরা তো মাদ্রাসায় শিখতেছে। মসজিদের সভাপতি সাহেব যিনি আছেন, সেক্রেটারি সাহেব, আপনারা এটাও দায়িত্ব নেবেন যে আমার এই মসজিদের অধীনে যে মুসল্লি আছে, এই মুসল্লিদের বাচ্চাগুলার প্রথম শিক্ষা যেন কোরআনের শিক্ষা হয়, এটা আপনারা নতুন করে মসজিদের বক্তব্যটা জিন্দা করেন। প্রয়োজনে যিনি পড়ায় তার বেতন আরো বাড়ানোর ব্যবস্থা করেন, যে আপনি পড়ানোর জন্য আলাদা বেতন। আমি কসম করে বলছি আল্লাহ অনেক খুশি হবে, এটা করেন। এলাকার প্রতিটা মুসলমানের সন্তান নিয়ে দায়িত্বশীল যারা আছেন তারা ভাবেন এলাকার দায়িত্বের জায়গা হলো মসজিদ। মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব কমিটি বৃন্দ আপনারা একটু ভাবেন, এলাকার প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে নিয়ে আপনারা ভাবতে হবে। তাহলে কি বললাম, মসজিদের বক্তব্যগুলা জিন্দা করতে হবে। ছেলে শিশুর পোশাকের কালার এটা যেন আজাইরা কালার না হয়, মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালার একটু সচেতন হওয়া। নাসাই হাদিসের কিতাব 5316 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআহু ওয়া আলাইহি সাওবান মুআসফারান। নবীজি তার সাহাবীকে দেখলেন, তার সাহাবীর গায়ের মধ্যে দুইটি কুসুম রঙের জামা। নবীজি তার সাহাবীকে দেখলেন, সাহাবীর গায়ে দুটি কুসুম রঙের জামা। قال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। নবীজি বললেন, এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি পরবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা খোলো। তাহলে পোশাকের ক্ষেত্রে সচেতন হওয়া। বর্তমান জামানা অনেক ছেলেরা পোশাক পরে, পিছনে লেখা 7, 8, 9, 10, 11, উপরে প্রিয় ব্যক্তির নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কৃষ্টি কালচারের ক্ষেত্রে তোমাদের কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর কোরআনের কথা, সূরা মাঈদার 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আর হাদিসে আছে, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে হেফাজত করে, আমিন। 10 নম্বর, সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে, সতর ঢেকে রাখে এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তাহলে 10 নাম্বার, এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক তাকে সতর ঢাকা শেখায়। শিশুদের বর্তমানে লম্বা লম্বা প্যান্ট পাওয়া যায়, হাঁটু ঢাকার মতো। শিশুরে যদি হাঁটু ঢাকা প্যান্ট পরা শেখান, 2 দিন পরে যখন ও লম্বা হবে মাশাআল্লাহ ওর প্যান্টটা ছোট হবে, দেখবেন এইভাবে টাইনা হাঁটু ঢাকে। এর মানে ওর মস্তিষ্কে হাঁটুর গুরুত্ব বুঝে আসছে।
এইভাবে শিশুকে সতর ঢেকে ছোটবেলা থেকে অভ্যস্ত করার চেষ্টা করা। বর্তমানে শহরে কোন গ্রামেও কিছু কিছু 18, 20, 22 বছরের শিশু আছে, এই শিশুদেরকে দেখা যায় হাফ প্যান্ট পরে। কি পরে? 18, 20, 22 বছরের শিশুরা হাফ প্যান্ট পরে, গলা একটা চেন থাকে, একটা মোটর সাইকেল আর একটা হাফ প্যান্ট পরে। উনি বুঝাই কি জানেন যে আমি কিছু একটা। কানে কানে গিয়ে বললেন আপনারে কিন্তু আমরা কিছু মনে করতেছি না, আপনারে হাফ লেডিস মনে করতেছি। যদি বলে হাফ লেডিস এর ব্যাখ্যা কি, বলবেন গলায় চেন দিচ্ছেন এই জন্য হাফ লেডিস বললাম, আর হাফ পুরুষ বললাম, জেন্টস বললাম এই কারণে, কারণ আপনি পুরুষ মানুষ, এই জন্য পুরোপুরি বলি নাই মহিলা, কিছু মহিলা কিছু পুরুষ আপনি, বাকি আসতে বললাম। যদি লজ্জা শরম না হয় পরবর্তীতে সবার সামনে বলবেন, এরকম বলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুর ইলা ফাখিযি হাইয়িন ওয়ালা মাইয়িতিন। নবী বলেন তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। তাহলে সতর ঢাকা এটা জরুরি বিষয় মুসলমানের জন্য। বর্তমান জামানায় কিছু প্যান্ট বের হইছে, এই প্যান্ট উপরে যে রান আছে, রানের অংশ কিছু অংশ ঢাকে, হাঁটুর নিচে কিছু অংশ ঢাকে, আর হাঁটুটা পুরাটা খোলা থাকে। এটার নাম প্যান্ট। বলেন এটার নাম কি? আরে বলেন এটার নাম কি? এখন গত 15-20 বছর আগে আমাদের দেশে বা 10 বছর আগেও এরকম প্যান্ট যারা বইরা আমাদের বাসার সামনে আসতো, আমরা ভিক্ষা দিতাম। এরকম ছেঁড়া প্যান্ট, কারো আবার এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। এরকম যদি এলাকায় আপনারা পান, সবাই একদম বন্ধুরা যারা আছে মিলে জিলে ভিক্ষা দিবেন। প্রথমে একজন দিবেন 1 টাকা, আরেকজন 2-3 টাকা। বলবেন আরে ভাই কি হয়েছে, বলবেন আপনি ভিক্ষুক না? বলবে মানে না, আমরা ওই ছেঁড়া প্যান্ট দেখছি তো এই জন্য ভাবলাম ভিক্ষুক কিনা। বলবে আমার বাপের 2টা বাড়ি আছে। বলবেন ও আচ্ছা, তো আপনার আব্বার সাথে চলেন দেখা। গিয়ে তার বাপের বলবেন কাকা আমরা আগামী শুক্রবারে জুমার নামাজে চান্দা উঠাবো, আপনার ছেলের প্যান্ট কিনে দিব। কেন? কারণ আপনার 2টা বাড়ি থাকা সত্ত্বেও প্যান্ট কেনার সামর্থ্য নাই, এই জন্য আমরা প্যান্ট কিনে দিব। ছেঁড়া প্যান্ট তো এগুলো সাধারণত গরিব মানুষ পরে, আপনি ধনী মানুষের সন্তান ছেঁড়া প্যান্ট কেন পরেন? তখন এই ছেলে আপনারে বুঝাবে এটা ফ্যাশন। কি বুঝাবে? আমাদের দেশে এমন কিছু ছেলে মেয়ে পাবেন আপনারা, তারা যাদেরকে আদর্শ আর আইডল মানে, তারা যদি সালা গায়ে দেয় আজকে, কালকে এই ছেলেরা সালা গায়ে দিবে। আপনার মাথায় কোনোদিনও আসে নাই যে প্যান্টে 3 জায়গায় ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এরকম প্যান্টের নামাজও ফ্যাশন হয়, এটা কিন্তু আপনার মাথায় কখনো আসেনি। কিন্তু এখন আনতে হবে, এটাই ফ্যাশন। তাহলে এখন ফরজ তরক করার নতুন নিয়ম। আপনি যদি বলেন প্যান্ট পরেন, হ্যাঁ আমি তো ফুল প্যান্ট পরি, কিন্তু ফুল প্যান্ট পরলে ওনার রান খোলা, হাঁটু খোলা, এটার নাম ফুল প্যান্ট। ভাই কথাগুলো কি বুঝে আসতেছে? তাহলে পোশাকের ক্ষেত্রে সতর ডেকে রাখে এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা। 11 নাম্বার, সাদা পোশাকের প্রতি সন্তানের মহব্বত বাড়ানো। সাদা কালার সর্বোত্তম কালার। আবু দাউদের 4061 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم وكفنوا فيها موتاكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, তোমাদের মৃতদেরকে সাদা পোশাক দিয়ে কাফন দাফন করবা, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, এটা গুরুত্ব দিয়ে শুনুন, সন্তানকে এমন পোশাক না পরানো যে পোশাক সন্তানকে অহংকারী বানায়। আপনার সন্তান এমন যেন না হয় আরেকজন সন্তানের খাতে গিয়ে বলে, শিশু 10টা শিশুর সাথে মিললে কি বলে জানেন? তোমার জুতাটা বেশি সুন্দর না আমারটা বেশি সুন্দর, তোমার জামার চেয়ে আমার জামা বেশি সুন্দর। এই আমার বেশি সুন্দর এটা যেন আপনার সন্তান না বলে। আপনার সন্তানকে শিখান ওরটাও সুন্দর, তোমারটাও সুন্দর, তার জামাটা সুন্দর, তোমারটাও সুন্দর, তার জুতা সুন্দর, তোমারটাও সুন্দর। 10 জন শিশুর সাথে আপনার ছেলে মেয়ে মিশবে, বলবেন ওদের সবার জামা কাপড় সুন্দর, তোমার জামা কাপড়ও সুন্দর। এইভাবে আপনি বুঝান। আপনার সন্তান যেন আমি আমি বলা না শিখে। অহংকার অহংকার বাবা সেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতু ইসরাফান ওয়া মাকিলা। নবীজি বলেন তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ অহংকার এবং অপচয়ের কারণ না হয়। হাদিসে 4টা আদেশ দিয়েছে নবী। 1 নাম্বার খাও, 2 নাম্বার পান করো। প্রথম 2টার অর্থ হলো পানাহার করা। বর্তমান শহর বলেন গ্রামগঞ্জে বলেন 100 বিয়ের মধ্যে 100টাতেই খাবার অপচয় করা হয়।
খাবার কি করা হয়? অপচয়। ছাদের উপর, কমিউনিটি সেন্টার অথবা এরকম মাঠের মধ্যে এরকম প্যান্ডেল করে খাবারের আয়োজন করা। বিয়ের অনুষ্ঠানে যদি খাবার অপচয় না করেন আপনাকে খ্যাত বলবে, খ্যাত। আর খাবার অপচয় করার নাম হলো স্মার্টনেস, একটা আলাদা ভাব আছে। বর্তমানে যারা বিয়ে খাইতে যায় তারা 3000-5000 টাকা গিফট দেয়, এ পুরো টাকা উঠাবে। এজন্য কিভাবে খায় জানেন? রেজালা একটা নিবে, নিয়ে মুখে দিবে, দেওয়ার পরে বলবে ওয়েটার এদিকে আসো, বিফ কোথায়, মাটন কোথায়। এমনি আমার সাথে বলে আলু ভাজি, ওখানে গিয়ে ইংরেজি বলে। আপনার সাথে যখন চলবে তখন বলবে আর কি মুরগির গোস্ত, গরুর গোস্ত, ওখানে গিয়ে বলে বিফ কোথায়, মাটন কোথায়। তো তোমাদের এমনি ওয়েদার তো তেমন সুন্দর লাগছে, ওইদের সাথে তোমাদের এই কমিউনিটি সেন্টারটা তেমন ম্যাচিং হচ্ছে না, মানে এত ইংরেজি বলে সেখানে গিয়ে এমনি আপনার সাথে করলে আলু ভাজি কয়, ডাল ভাজি কয়। ওখানে গিয়ে মাটন, বিফ, রেজালা, মুরগির এগুলা বলতে থাকে। বলে বলে কি করে দেখবেন, যারা বিয়ে খায় না ওই টেবিলের উপরে দেখবেন এতগুলা এক এক সাথে এক একজনের টেবিলের সামনে এগুলা জমায়। আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকে যারা এমন করেন। আজকে আমার বয়ানটা এখানে যারা শুনছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, আপনারা যদি 1000 অতিথির সাথে কোথাও খাবার খান, 10,000 অতিথির সাথে যদি খাবার খান, এইখানে আজকে আমরা যারা বয়ান শুনছেন, আমার মাইকে যারা বয়ান শুনছেন, মা বোনরাও, আপনারা 1000, 10,000 অতিথির সামনে যদি আপনাদের খাবার পড়ে যায়, ওই খাবারটা আপনি হাজারো মানুষের সামনে উঠায় আপনি বুঝাই দিবেন, তোমাদের এই চোখগুলো যে আমার দিকে তাকিয়ে আসো আর আমারে কি মনে করো আর না করো, তোমাদের চাইতে আমার নবীকে আমি খুব বেশি ভালোবাসি। এটা এদেরকে আপনি বুঝাই দিবেন। আপনি মুখে কিছু বললেন, আমি উঠাবেন, অনেকে তাকাবে, আপনার কানে কানে বলতে পারে সবাই তাকাবে, শুধু খাওয়া উঠানো লাগে। আপনি কিছু বলবেন না, আপনি উঠাবেন। যদি বারবার কিছু বলে বলবেন আপনার সমস্যা আছে, আমি খাবার উঠে গেলে সে বলবে আরে সবাই তাকায় রয়েছে, বলবেন ভাই যারা আমার দিকে তাকিয়ে আছে তাদের চেয়ে রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। পারবেন ইনশাআল্লাহ? আপনি ঠিক হয়ে যান, আমি ঠিক হয়ে যাই, আমরা ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ, আমার দেখা 10 জন ঠিক হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাও, পান করো, দান করো, পোশাক পরিধান করো, অপচয় আর অহংকার যেন না হয়। এইগুলো 12 নাম্বার। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। আমি রিপিট করছি আবার, ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা, শৈশব থেকে। নাসাই শরীফের হাদিস 5148 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহিল্লায যাহাবু ওয়াল হারীরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। ছেলেদের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। 14 নাম্বার, এটা বলার আগে সবাই দিল থেকে একবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তার উপরে জবর অর্থ হলো কষ্ট, দুঃখ। জজম হলে অর্থ হবে শক্ত, আর জবর হলে অর্থ হবে দুঃখ। পবিত্র কোরআনে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের দুঃখ দূর করে দেন। এটা কোরআনে আছে। তাহলে ওই ব্যক্তির নাম দুঃখ বা কষ্ট। তিনি নবীজির কাছে গেলেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম হাজনুন বা হাজানুন, অর্থাৎ আমার নামের অর্থ দুঃখ বা কষ্ট। নবীজি বললেন, এটা কোনো নাম হইল? তোমার নাম বাল আনতা সাহলুন, তোমার নাম সাহলুন। সাহলুন অর্থ হলো নিরাপদ, ওকে, সব কিছু ঠিকঠাক আছে, এটা হলো সাহলুন। ভাই মাইকম্যান ভাই, ইকু থাকলে ইকু বন্ধ করে দেন, আমার কিন্তু শার্ট বন্ধ হয়ে যাবে। ইকু বন্ধ করেন, বক্স বন্ধ করেন। আমার যেরকম ছিল শুরু তো এরকম রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল আনতা সাহলুন, বরং তোমার নাম সাহলুন। সাহলুন অর্থ দুঃখ, কষ্টের বিপরীতে সহজ, ওকে, নিরাপদ, এটা হলো সাহলুন। তো ওই ব্যক্তি নবীজিকে বললেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাতে পারবো না। আমার আব্বা আমার নাম দুঃখ কষ্ট রাখছে, আমি এই নামই রাখবো। নবীজি বললেন, তোমার নামটা পাল্টাও, তোমার নাম সাহলুন। তো তিনি বললেন, আমি আমার নাম পাল্টাতে পারবো না, কারণ আমার বাবাই নাম রাখছে। তার নাতি সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, ফামা যালাত ফিনাল হুজুনাতু বা'দু। আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সারা জীবন দুঃখ দুর্দশা লেগে থাকতো। এটা কোনো গল্প না, বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিস থেকে জানলাম নামের প্রভাবে 14 গোষ্ঠী কষ্টে ছিল। এই জন্য নামের প্রভাব আছে, সুন্দর নাম রাখা জরুরি।
আবু দাউদের 4949 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো যাই হোক, সুন্দর নাম রাখা আলেম ওলামাদের সাথে পরামর্শ করা। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব গিয়ে বলবেন, হুজুর একটা ইসলামী নাম দেন। বর্তমান জামানায় যারা অভিভাবক তারা হুজুর রেগে বলে, হুজুর একটা আনকমন নাম দেন। কি নাম দেন? বলেন, আমরা আনকমন বলবো না ইসলামিক বলবো? একটা ইসলামিক নাম দেন। কি আনকমন নাম দেন বলবো না। আনকমন নাম কি? মাইক, প্যান্ডেল, রড, সিমেন্ট, বাঁশ, লাইট, এগুলো আনকমন। সাউন্ড বক্স, এগুলো হলো আনকমন নাম। কমন নাম যেগুলো ইসলামের নাম, এগুলো কমন। আনকমন কি? কারো নাম যদি সাউন্ড বক্স রাখেন, এটা আনকমন। কারো নাম রাখলেন বাঁশ, ভাই তোমার নাম কি? বাঁশ, এই নাম কারণে, এটা আনকমন। এই কথা কি বুঝে আসতেছে সবার? আনকমন বলবো না ইসলামিক বলবো? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার কাজ দেখেন, শিশু সন্তান যখন হাঁটা শিখবে তার হাঁটুতে যেন কষ্ট না পায়, এই ব্যাপারে সতর্ক থাকা। বর্তমান জামানায় সবারই প্রায় পাকা ঘর, সবাই 1 তলা 2 তলা 3 তলা, তোমার মাটি না, সব পাকা। শিশু যখন হাঁটা শিখবে তার হাঁটুতে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, এখন পাওয়া যায় কিন্তু। হাঁটুতে যেন কষ্ট না পায়। শিশু হাঁটুতে বেশি কষ্ট পাইলে ওর অধিকার ক্ষুণ্ণ করা হবে। দলিল আবু দাউদ 1109 নম্বর হাদিস। এই হাদিসে আছে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খুতবার সময় নবীর 2 নাতি হাসান হুসাইন দুইজনে মসজিদে প্রবেশ করছে। নবী খুতবা দিতেছে, নাতি দুইজন মসজিদে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করলেন, নাজালা, মিম্বর থেকে নামলেন। আখাযাহুমা, নাতি দুইজনকে নবী কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, আল্লাহ নবী নাতি দুইজনকে কোলে নিয়ে মিম্বরে উঠে বাকি খুতবা এইভাবে শেষ করছে। সুবহানাল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি ওদের কষ্ট দেখা সহ্য করতে পারি নাই। বারবার মাটিতে পড়তেছিল, দাঁড়াইতেছিল। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। ইয়াসুরানি অর্থ পড়ে যাওয়া, ইয়াকুমান অর্থ আবার দাঁড়িয়ে যাওয়া। তো বারবার আমার নাতি দুইজন পড়ে যাচ্ছিল, আবার দাঁড়াচ্ছিল। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই, তাই আমি খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে তাদেরকে কোলে নিয়ে বাকি খুতবা শেষ করে আমি শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলাম। সুবহানাল্লাহ। 9 নাম্বার, নবজাতকের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিস সিবিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, নবীজি শিশুদের জন্য বরকতের দোয়া করতেন। আমাদের কর্তব্য শিশুদের জন্য বরকতের দোয়া করা। বরকতের দোয়াটা বাংলায় ভাবে করবেন, আল্লাহ এই শিশুকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানায় দেন। আরবিতে যদি করেন এইভাবে করা, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দোয়া করা। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা, আমি নামাজে দাঁড়াই লম্বা কিরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবী, ইতিমধ্যে আমি কোন শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমার লম্বা কেরাত পড়ার পরিবর্তে আমি সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে আমার নামাজ শেষ করি, যেন শিশুর মা শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করে। আর মা যেন কষ্ট না পায়, আমি নবী মা এবং শিশু উভয়ের অধিকার প্রতিষ্ঠিত করি আমার লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার, 7ম দিনে আকিকা করা। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈ, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ।
সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। সপ্তম দিনে পশু জবাই করা এটা সবচেয়ে বিশুদ্ধ সুন্নাহ। 14তম 21তম দিনে করাও সুন্নাহ, তবে বর্ণনার মধ্যে শিথিলতা আছে। আর সপ্তম দিনে আকিকা করা এটা একদম বিশুদ্ধ বর্ণনা। এই হলো সপ্তম দিনে আকিকা করা। আকিকার গোস্ত সবাই খেতে পারবে, ধনী গরিব, বাবা মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, 14 গোষ্ঠী খেতে পারবে আকিকার গোস্ত। তাহলে 5 নাম্বার সপ্তম দিনে আকিকা করা। 6 নাম্বার সপ্তম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা। এই চুল ছোট্ট একটা পাল্লার মধ্যে রাখা। এক পাল্লায় সপ্তম দিনের চুল রাখা, আরেক পাল্লায় রূপা রাখা। রূপা, এই রূপা আর চুল বরাবর হবে। হওয়ার পর চুল পরিমাণ রূপা এটা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। রূপা যদি সদকা না করেন, ওই পরিমাণ রূপার দাম কত হবে? স্বর্ণকার যারা রূপা স্বর্ণের ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করে এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। বেশি হবে না, 1200-1500 হইতে পারে। আমি বানাই বলছি আরো কম হবে। 7 দিন বয়সী শিশুর চুলের পরিমাণ রূপা বেশি হবে না, তো আমি বললাম 1200-1500 টাকা রূপা হতে পারে না, বানায় বলছি আরো কম হবে। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার সপ্তম দিনে শিশুর সুন্দর নাম রাখা। নাম সুন্দর হওয়া এটা জরুরি বিষয়। একটি হাদিস শোনেন, তারপর আপনাদের বুঝে আসবে নাম সুন্দর হওয়া কতটা জরুরি। সহিহ বুখারীর বর্ণনা 6193 নম্বর হাদিস। দিনার একজন বিখ্যাত তাবী, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আমার দাদার নাম হাজনুন বা হাজানুন। হাজনুন শব্দের অর্থ হলো দুঃখ, শক্ত, আর হাজানুন শব্দের অর্থ হলো দুঃখ। হাজনুন জায়ের উপরে যদি জজম হয় অর্থ হবে শক্ত। হাজানুন যদি জায়ের উপর জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ। তাহলে নামের অর্থ হলো দুঃখ, কষ্ট। যেহেতু শীতকাল, আপনারা যদি একটু এগিয়ে গিয়ে বসেন আপনাদের কষ্ট হবে না আশা করি। শীতকাল একটু লেগে লেগে বসলে আপনাদের গরমের সমস্যা। এটা আল্লাহর ফয়সালা। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াত থেকে আমরা আমাদের আকীদা বিশুদ্ধ করে নিই। মেয়ে দেওয়া আল্লাহর ফয়সালা, ছেলে দেওয়া আল্লাহর ফয়সালা, ছেলে মেয়ে উভয়টা দেওয়া এটা আল্লাহর ফয়সালা। ছেলেও হবে না মেয়ে হবে না, এই ফয়সালাও আল্লাহর। আমাদের সমাজে একটা কুসংস্কার, মেয়ে হলে চেহারা কালো করে। 14 পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। কন্যা হলে চেহারা কালো করে অনেক মানুষ। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ। যার একজন কন্যা সন্তান, এই কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কন্যাকে যদি জাহিলি যুগের মতো জীবিত কবরে দাফন করে না দেয়, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি প্রাধান্য না দেয়, এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যার 2 জন কন্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যার 2 জন কন্যা, কোন ব্যক্তি যদি 2 কন্যাকে লালন পালন করে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 কন্যার অভিভাবক এবং আমি এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 জন কন্যা বা 3 এর অধিক কন্যা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার তিনজন বা তিনের বেশি কন্যা আছে, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদেরকে কন্যা বলে যদি অবজ্ঞা না করে, কন্যাদেরকে যদি মায়া করে, স্নেহ করে, আদর করে, তাদের জন্য বাবা হিসাবে যথেষ্ট হয়ে যায়। ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, এই তিন কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা হলে চেহারা কালো করা যাবে না, এটা আমাদের সমাজে একটা কুসংস্কার। ছেলে হোক মেয়ে হোক, প্রথম করণীয় তার কানে আযান দেওয়া। আবু দাউদ হাদিসের কিতাব 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হযরত হাসান জন্মগ্রহণ করলেন, সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল হযরতে হাসানের কানে নামাজের আজানের মতো অবিকল আজান দিতে আল্লাহ রাসূলকে আমি দেখলাম। নবীকে দেখলাম, নবী তার নাতি হযরতে হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিতে দেখলাম। এ হলো 1 নম্বর করণীয়, আজান দেওয়া। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক বলা হয় কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো। এই খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতরে নরম তালুতে লাগায় দেওয়া। আল্লাহওয়ালা একটু থুতু তার মুখে দিয়ে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রসব করলেন, তিনি বলেন, আমি সন্তানকে নিয়ে আমার নবীর কাছে গেলাম। ওয়াদাতুহু ফি হাজরিহি, আমার ছেলেকে আল্লাহ রাসূলের কোলে দিলাম। দাআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, খেজুর চাবানোর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু আল্লাহ রাসূল দিয়ে দিলেন। হান্নাকাহু বিতামরা, মুখের ভিতরে উপরের অংশে নরম তালুর মধ্যে একটু খেজুরের অংশ লাগায় দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই, আল্লাহ রাসূলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসেবে গেছে।